আপনি কি কখনো ভেবে দেখেছেন বাতাস যদি একদিন না বইতো তাহলে কি হতো? গাছের পাতা নড়তো না, মেঘ জমে থাকতো, বৃষ্টি হতো না, মানুষ শ্বাস নিতে পারতো না। কিন্তু আমরা কি কখনো এই বাতাস নিয়ে ভাবি? আমরা কি আল্লাহর এই নিদর্শনকে চিনতে চাই? এই বাতাস সম্পর্কে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তিনি বাতাসকে পাঠান সুসংবাদ হিসাবে। তারপর তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, যার দ্বারা মৃত ভূমিকে জীবিত করেন। বাতাসের কাজ কি? বাতাস বয়ে না গেলে তাপমাত্রা সহ্য করা যেত না। বাতাস গাছের পরাগায়ন ঘটায়, যার ফলে আমরা খাবারের ফল পাই। বাতাস সমুদ্রের ঢেউ তোলে, যা পরিবেশের ভারসাম্য ঠিক রাখে। বাতাস মেঘ সরিয়ে নেয়, যাতে এক জায়গায় অতিরিক্ত বৃষ্টি না হয়। কিন্তু যদি বাতাস না থাকে, পৃথিবী হয়ে যাবে শুকনো ও প্রাণহীন। বৃষ্টির অভাবে ফসল জন্মাবে না, মানুষ শ্বাসকষ্টে ধীরে ধীরে মারা যাবে। বাতাস আমাদের চোখে দেখা যায় না, কিন্তু তার প্রভাব অনুভব করতে পারি। ঠিক তেমনি আল্লাহ তাআলাকেও আমরা দেখতে পাই না, কিন্তু তার দয়া আমাদের জীবনে প্রতিদিন কাজ করে। আপনি কি আল্লাহর এই নিদর্শন দেখে চিন্তা করেন না, নাকি সব কিছুই স্বাভাবিক ভেবে ভুলে থাকেন? আল্লাহর এই সৃষ্টি নিদর্শন নিয়ে একটু ভাবুন, খুঁজে পাবেন আল্লাহ তাআলাকে। বিজ্ঞান আজ কত কিছু প্রমাণ করতে পেরেছে, সেগুলো কোরআনে বলা হয়েছে, আর সেগুলোই তো আল্লাহ তাআলা উদ্ভাবন করেছেন। শুধুমাত্র আল্লাহর পথে ফিরে আসুন, এমন এক শান্তি পাবেন যে শান্তি আপনি পৃথিবীতে অন্য কোথাও পাবেন না।